মাকে বলেছি যে আমার এত মূল্যায়ন পা, আমি এইসবের উপর দিয়ে হাঁটবো। মা কালীর জন্য কি এক্সট্রা কোনো ব্যবস্থা হয়েছে? আর আমি আছি 5 ঘন্টা ধরে সেজেছি, আর কি ব্যবস্থা চাও? 5 ঘন্টা, তারপরে রিয়াকশনটা কি ছিল? বিরক্ত, টায়ার্ড, আমি একটা জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। একবার পুরো কালো রং করে দিয়েছিল, মানে পুরো একদম bleach করে। তারপরে চ্যানেলের পছন্দ হয়নি, বলছে যে না এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে, এবার সেটাকে তুলে আবার নতুন করে করা হয়েছে। 5 ঘন্টা ধরে হয়েছে। 5 ঘন্টা আমি এক জায়গায় বসে থাকিনি পুরোটা, একটু ঘুরে বেরিয়েছি, তারপর আবার এসেছি, মেকআপ করেছি, আবার ঘুরেছি। হয় সম্ভব? ফারিদা চৌধুরী একটা জায়গায় 5 ঘন্টা বসে থাকবে? এখানে আসার উদ্দেশ্যটা কি একটু? আজকে এখানে আসার উদ্দেশ্য তো অনেক। প্রথমত অনেক চাই, উল্টো পাল্টা 12টা বেজে গেছে, উল্টো পাল্টা বেরোবে কিছু। আমার মায়ের তাকে ধরতে এসেছি আমরা সবাই মিলে। এটা একটা সম্পূর্ণ মানে কলকাতা থেকে অনেক দূরে একটা জায়গা, আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি, সত্যি অনেক। সব মিলিয়ে জোনাকি এবং মিত্তির বাড়ি, মানে গ্যাং মিত্তির বাড়ি, গ্যাং আলফা যেটা, তারাও খুব বিধ্বস্ত, কিন্তু ভীষণ মায়ের মানে জোনাকির মায়ের ভূমিকে তারা খুঁজে পারে। সামনে আগুন আছে, এই এক্সপেরিয়েন্সটা শুনি। আরে আগুনটা খুব ডেঞ্জারাস, মানে ও যেভাবে ফুল দিচ্ছিল আমার দেখে ভয় লাগলো, যে খুবই ডেঞ্জারাস। আর ওই কলকাতা আসে তো দেখছিলাম, খুব ডেঞ্জারাস, মানে যারা করে তাদেরকে আমার শতপ্রণাম, সত্যি খুব ডেঞ্জারাস। আমাদের হয়তো দেখতে খুব ভালো লাগে, ইটস নট ইজি। সব অনেকদিন পর আমরা এরকম ধামাকাদার শুটিং করছি, মানে ড্রোন এসেছে, আরো অনেক ব্যবস্থা, রাত্রির অব্দি শুটিং, খুব এনার্জেটিক বিষয়টা, ভালো লাগছে। বিশ্বাসকে আবার ওকালতিতে কবে দেখা যাবে? আবার জোনাকি তো এখন অ্যাডভোকেট জেবি, তো এখন বাবা সাবধান। এই না না মানে পাপা ফুটে ফুটে যাবে না তো, জানি না বাবা, আমার হিরোটা এরকম করছে, আমার হিরোর পায়ে লেগে গেলে মুশকিল হয়ে যাবে। কয়লার মধ্যে আবার ধোঁয়া ফোঁয়ারও ব্যবস্থা করেছে বেশ সুন্দর। কবে দেখা যাবে সেটা শুনি? এটা আমি জানি না কবে টেলিকাস্টটা করবে। ওকালতিতে আবার ওকালতিতে দেখা যাবে। হ্যাঁ, এখন তো অ্যাডভোকেট হয়ে গেছি, মানে এখন মাঝে সাঝেই আমি ওকালতি করবো, মানে মাঝে সাঝেই কেন, এখন তো আমি ওকালতিই করছি এবং আমি ভীষণ ডিটারমাইন্ড, খুবই মানে মানে অ্যাডভোকেটটা এত কষ্ট করে যখন আমি হয়েছি, তখন তো শুধু মাকে নির্দোষ কেন, আমি আরও অনেক অন্যায়কে শাস্তি দেবো, মানে অনেক ন্যায়কে বের করে আনবো। তারপরে এরকম ক্যারেক্টারটা এগোচ্ছে। ফারিদা, এটা কি কোথাও গিয়ে নিজের কাছে অনেকটা চ্যালেঞ্জিং?
ভীষণই চ্যালেঞ্জিং। মানে আমি রাখি দিকে মানে আমি কিভাবে যে আমি যে কি পরিমাণ গ্রেটফুল জোনাকি করতে পেরে, এই চরিত্রটা করতে পেরে। মানে জোনাকির মানে আমি দর্শককেই বলছি যে ফার্স্ট এপিসোডটা যদি দেখো আর এখনকার মানে এই 100 সামথিং এপিসোড আমাদের যাচ্ছে, সেই এপিসোডটা যদি দেখো মানে এই 100 পর্বের মধ্যে মানে নানান ধরনের শেড জোনাকির মধ্যে এসেছে। মানে জোনাকি এখন অ্যাডভোকেট হয়ে গেছে। প্রথমে সে অন্য রকমের এদিকটা একটু সরে আসে আমরা একটা শর্ট। জোনাকি একটা অন্য রকমের মেয়ে ছিল প্রথমে। সে তার কাকু কাকিমা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তার মা নির্দোষ, তাকে মাকে নির্দোষ প্রমাণ করতে হবে, সুস্থ করে তুলতে হবে। কিন্তু জোনাকি যতই স্ট্রং হোক না কেন, প্রথম প্রথম 10-15 এপিসোডের কথা বলছি, তখন জোনাকি কিছুই বুঝতে পারতো না যে কী করে কী করতে হবে না করতে হবে। যত বড় হচ্ছে, যত দিন যাচ্ছে, সে আরও বুঝতে পারছে, সে আরও স্ট্রং হচ্ছে, আরও ম্যাচিওর হচ্ছে। এখন 5টা বছর কেটে গেছে জোনাকির জীবন থেকে, সম্পূর্ণ একা মিস্টার মিত্র মানে জুনিয়র মিত্তির ছিলেন পাশে, কিন্তু সামনে নয়। ফলে জোনাকি তো যা করেছে লড়ে একা করেছে, পাশে হয়তো সাপোর্টটা পেয়েছে কিন্তু সেটা অজান্তে পেয়েছে। সব মিলিয়ে এখন জোনাকি ভীষণ মানে ইন্ডিপেন্ডেন্ট। ফলে এতগুলো শেড এই কটা দিনের মধ্যে পড়তে পেরে আমি ভীষণ গ্রেটফুল টু দ্য এন্টায়ার টিম অফ মিত্তি। যে প্রেমটা আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে পুরো ব্যাকবোন হয়ে সামলানো, আজকে এরকম কালীর লোক, পাশাপাশি ধ্রুবের হচ্ছে শিবের লোক, এটাও তো একটা প্রেমের ইঙ্গিত, এটাও তো একটা প্রেম। একটু অন্য রকমের করেছে ও, বুঝতে পারছি না ঠিক। আমার প্রশ্নটার পরে ও উত্তরটা যেভাবে দিল, না প্রেমের ইঙ্গিত তো বটেই। এবং 5টা বছর দুজন আলাদা আলাদা থাকছে, একটা মানে মান অভিমানের একটা পাহাড় তৈরি হয়েছে। দুজনে যদি কথা বলেও যতটুকুনি দরকার ততটুকুনি কথা বলে, তার মধ্যেও একটা অভিমান জুড়ে আছে। সব মিলিয়ে ওদের কমিউনিকেশনের একটা মারাত্মক গ্যাপ আছে। ও যেটা চায় সেটা আমি বুঝতে পারছি না, আমি যেটা চাই সেটা ও বুঝতে পারছি না। ফলে মানে এই আমার মনে হয় প্রেম এটা কি বলে। ঠিক আছে, তাবড় সিনেমা, তারপরে মিত্তির বাড়ির মতো সিরিয়াল, কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু বুম্বাদা প্রোডাকশন, আমি বুম্বাদার সাথে বিক্রম সিংহতে ছিলাম, সেখানে আমি তো মানে খুবই খুশি। আমি প্রথমে মানে ভাবতে পারি যে বুম্বাদা প্রোডাকশনে কাজ করবো মানে এখানে। তো আর সবচেয়ে বড় কথা যে একটা খিদে থাকে না অভিনেতা, সেটার জন্য বসেছিলাম 5 বছর ধরে, এবার ভালো চরিত্র। তো কাজ 5 বছরের মধ্যে এমন কি হলো যে কোনো রকম কোনো কাজেই দেখতে পাওয়া যায়নি? সেটা তো ইন্ডাস্ট্রি বলতে পারবো, আমি জানি না, কারণ আমি চেষ্টা করে গেছি, বাট আমি সেরকমভাবে কোনো ডাক পাইনি। তো যেটা পেলাম সেটা খুবই একটা ভালো চরিত্র। সবকিছু মানে মন খারাপ একদিকে সরিয়ে আজকে এরকম একটা শুট, সেটা নিয়ে তুমি কতটা মানে কি বলবে, কতটা এক্সাইটেড? যেটা আমি বারবারই বলি যে অভিনেতার প্রথম প্রয়োজন হচ্ছে টাকা নয়,
কোনো নাম ডাক কোনো কিছু না। প্রথম হচ্ছে যে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের খিদেটা মেটে। ঠিক ঠিক একই ধরনের অভিনয় করতে 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 গিয়ে একটা লোক তারপরে সে বসে পড়লো, কিন্তু বাড়িতে বসে না 24টা ঘন্টা একটা আমি প্রচুর জামা কাপড় কিনি কেন, যে আবার শ্যুট শুরু হবে আমি প্রত্যেকদিন একটা করে ড্রেস পরে যাবো, এই জিনিসটা থাকতো। সেটা আজকে যখন হয়েছে আমি একলা নই, এবং বাবা মা সবাই মানে প্রচণ্ড এক্সাইটেড, কারণ আবার একটা নতুন চরিত্রকে আমি নিজের ভেতরের মানে মানুষটা দিতে পারি। অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে? আমি অভিনয় ছাড়া আমি যেটা বলবো জিভিং আমার খুব ভালো, আমি গান করতে খুব ভালোবাসি। মানে এই ফ্রি টাইমে এগুলোই করা হয়েছে? আমি একদম। আচ্ছা, আজকের যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে পারিজাতের বাবার খুনি তুমি, তারপরে মুখে এতটা হাসি কি করে থাকতে পারে? হাসি বলতে অ্যাকচুয়ালি এখনো তো আমি ক্যারেক্টারে ঢুকিনি, মানে এখনো আমি ফার্স্ট শট হয়নি। যেই ফার্স্ট শটে ঢুকে যাব তারপর হয়তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবো, কারণ অভিনেতার এটাই যে অফ ক্যামেরা সে একরকম আর অন ক্যামেরা সে। আচ্ছা, একবার টেক নেওয়ার পর মানুষটার ভিতরে কি সেই ক্যারেক্টারটা একদম বিল্ড আপ করে যায়? আমার মধ্যে কোনোদিনও আসেনি। আমি বলছি অনেকের অনেক মানে ফর্মুলাস আছে অ্যাক্টিংয়ে। আমার চিরকাল দেব সাহেব বলেছে, দেবানন্দজি বলেছেন একটা জিনিস, সেটা আমার অটোমেটিক আছে ছোটো থেকে, যে আমি যখন চরিত্রে মানে অন স্পটে যাই, শটে যাই, সেটুকুন টাইমে ক্যামেরা অন হলো আমি একদম চলে গেলাম সেই ক্যারেক্টার, তারপরে তার বাইরে আবার নয়। পারিজাতের সাথে এবং আদ্রিতের সাথে প্রথম কাজ, কিরকম মানে পরিচয় হওয়ার পর কিরকম ছিল বিষয়টা? পারিজাতের সাথে এখন মানে পরিচয় হয়নি, আমি জাস্ট আজকে এসেছি এবং চলে গেছিল। আদ্রিতের সাথে আমার দেখা হলো জাস্ট ঢোকার সময়, তো আদ্রিতের সাথে আমি জাস্ট একটা হ্যান্ডশেক করেছি। এবার কাজ শুরু হলে আশা করি, আদ্রিতের কাজ অনেকদিন ধরে আমি দেখছি, ও তো প্রচুর ভালো ভালো ছবি করেছে, ভালো ভালো সিরিয়াল করছে। আর মিঠাই তো কাউকে লোকতে হবে না, সেটা সুপার হিট তো আমার জন্য একটা নতুন এক্সাইটমেন্ট যে ওদের সাথে আমি আবার কাজ করতে পারছি। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসাটাই আমার জন্য একটা টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।